রোলিং অ্যাকশন। কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো, সিঁথির এই একটু সিঁদুরে সবকিছু বদলে গেল। এই গানেরই ছোট্ট একটা শব্দ সিঁদুর, তাই নিয়েই আজকের আলোচনা। শুধু সিঁদুর নয়, সিঁদুর, শাখা পলা, নোয়া, এই সব কিছু নিয়েই আলোচনা করব। অতীতে যখন বিবাহ প্রথা শুরু হয়নি, তখন যে কোনো পুরুষ নিজের পছন্দ মতন স্ত্রীকে ধরে নিয়ে এসে তার হাতে পায়ে বেড়ি পরিয়ে রাখত। কখনো কখনো তার কপালের অগ্রভাগ কেটে রক্ত বার করে রাখা হতো। এতে কি প্রমাণ হতো? প্রমাণ হতো এই নারী একজন পুরুষের সম্পত্তি। সময়ের সাথে যখন সমাজ বদলায়, তখন এই নিয়মগুলো চেঞ্জ হয়। মাথায় রক্তের জায়গায় আসে সিঁদুর, হাতের পায়ের বেড়ি আস্তে আস্তে পরিবর্তন হলো পায়ের নুপুরে, হাতের শাখা পলা এবং লোহায়। স্বামী, স্বামী কথার অর্থ কি? হাজব্যান্ড। বাংলায় আমরা পতি বলি, স্বামীর কিন্তু একটা অন্য মানে আছে, অধিপতি। ভূস্বামী কথাটা শুনেছেন নিশ্চয়ই। ভূস্বামী কথার মানে ভূমির অধিপতি। বুঝতে পারছেন তো? এই ডাকের মধ্যে কিন্তু অথরিটি ব্যাপারটা থেকেই গেছে। একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। সংবাদপত্রে এই ঘটনাটি বেরিয়েছিল। মালদা জেলার হিজলবেড়িয়া গ্রামের এক গৃহবধূ শাঁখা সিঁদুর পরতে না চাওয়ায় গ্রামের অধিকাংশ মানুষই তার ওপর খুব রাগারাগি করে। যদিও তার স্বামী নির্মল কুমার পাড়ুই তাকে সাপোর্ট করেছিলেন। আসলে ভালো থাকার সঙ্গে এই শাঁখা সিঁদুর এর কোনো সম্পর্ক নেই, পুরোটাই আন্ডারস্ট্যান্ডিং। দেখুন, বাঙালি সমাজে সিঁদুর পরা, ছোট্ট টিপ পরা, লিপস্টিক পরা, হাতে শাঁখা পলা, পায়ে নুপুর পরা, এগুলি সাজের একটা অংশ হতেই পারে। অবশ্যই এই সাজে যে কোনো নারীকে খুবই সুন্দর দেখতে লাগে, কিন্তু এই সাজ ধারণ করাটা যে কোনো নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত। এই প্রচলন কতটা প্রয়োজন সেটা আপনারাই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।